প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আখতারুজ্জামান। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা জানি সম্প্রতি এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ফল প্রকাশ করার পর এই ছাত্রছাত্রীদের অপেক্ষা এখন ভালো একটি কলেজে ভর্তি হওয়ার। সন্তানরা ভালো একটি কলেজে ভর্তি হতে পারবে কিনা এই সংশয়ে দিন কাটছে এই ছাত্রছাত্রীদের অভিভাবকদেরও। এরই মধ্যে সরকার একাদশ শ্রেণীতে ভর্তি নীতিমালা জারি করেছে। ভর্তি নীতিমালা অনুযায়ী আগামী 26 মে শুরু হচ্ছে ভর্তি প্রক্রিয়া। অনলাইনে আবেদন করে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীরা সর্বনিম্ন 5টি কলেজ থেকে 10টি কলেজ পর্যন্ত ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এসএসসি ও সমমানের ফলাফলের তথ্য মতে সারা দেশে এই পরীক্ষায় পাশ করেছে প্রায় 17 লাখ ছাত্রছাত্রী। আর মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড ঢাকার তথ্য বলছে সারা দেশে ভর্তিযোগ্য কলেজগুলোতে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের আসন রয়েছে প্রায় 25 লাখ। সে হিসেবে এই ছাত্রছাত্রীদের ভর্তির জন্য কলেজের আসনের কোনো সংকটই হবে না। ছাত্রছাত্রীদের ভর্তির পরেও সারা দেশে প্রায় 8 থেকে 9 লাখ কলেজের আসন শূন্য থাকবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। তবে সমস্যা হচ্ছে অনেক ছাত্রছাত্রী তাদের পছন্দের কলেজে ভর্তি হতে পারবে না। এসএসসি ও সমমানের ফলাফলে ছাত্রছাত্রীরা এবার জিপিএ 5 পেয়েছে 1,82,000। এই ছাত্রছাত্রীরা সাধারণতই খুব ভালো মানের কলেজগুলোতে ভর্তির চেষ্টা করবে। আর সারা দেশে ভর্তির জন্য ভালো মানের কলেজ রয়েছে সর্বোচ্চ 1.5 থেকে 200। আর এসব কলেজে ভর্তিযোগ্য আসন রয়েছে 80,000 থেকে 1 লাখ। সে হিসেবে প্রায় 1 লাখ জিপিএ 5 পাওয়া ছাত্রছাত্রী তাদের পছন্দের কলেজে ভর্তির সুযোগ পাবে না। এছাড়া আরও একটি সমীকরণ আপনাদের জানিয়ে রাখি, ছাত্রছাত্রীরা অনেকে যারা জিপিএ 4 পেয়েছে বা আরও কম রেজাল্ট করেছে তারা কিন্তু অনেকেই পছন্দের কলেজে ভর্তির সুযোগ পাবে না। আমাদের ফলাফল ব্যবস্থায় জিপিএ 5 হচ্ছে সর্বোচ্চ ফলাফল। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই মনে করে যে তারা সেরা শিক্ষার্থী, এটা মনে করাও স্বাভাবিক। কিন্তু এই সেরা শিক্ষার্থীরা তো সবাই তো একটি কলেজে ভর্তির সুযোগ পাবে না। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীরা সবাই যদি রাজুক কলেজ, মতিঝিল আইডিয়াল কলেজ বা ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ বা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কলেজ, এসব কলেজে যদি ভর্তি হওয়ার সুযোগের জন্য আবেদন করে তাহলে তো তারা সবাই ভর্তি হওয়ার সুযোগ পাবে না। কারণ তাদের জিপিএ 5 পেয়েছে 1,82,000 আর এসব কলেজে ভর্তির আসন রয়েছে দেখা গেল যে 2 থেকে 3,000। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইন আবেদনের পর এই ছাত্রছাত্রীদের কলেজ নিশ্চয়ন দেওয়া হবে তাদের প্রাপ্ত জিপিএ এবং প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। তাই যারা ভালো নম্বর পেয়েছেন তারাই কিন্তু পছন্দের কলেজগুলোতে ভর্তির সুযোগ পাবেন। তাই এই ভর্তির ইচ্ছুকদের কলেজ সিলেকশন দিতে হবে তাদের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে। ছাত্রছাত্রী কেমন নম্বর পাচ্ছেন সেই হিসেব করেই তিনি কেমন কলেজে ভর্তির সুযোগ পেতে পারেন এটি একটি ধারণা করেই সেই হিসেবেই কিন্তু কলেজের সিলেকশন দিতে হবে। তাহলে প্রথম ধাপেই একজন শিক্ষার্থীর কলেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভর্তির ইচ্ছুরা প্রথম দফাতেই কলেজ সিলেকশন না পাওয়ার অন্য আরেকটি বড় কারণ হচ্ছে অনেকে সর্বনিম্ন যে অপশন রয়েছে 5টি কলেজে সিলেকশন দেন, অথচ 10টি কলেজে সিলেকশন দিলে তাদের এই কলেজ পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। এছাড়া আপনাদের জানিয়ে রাখি, রাজধানীর হলি ক্রস কলেজ, নটরডেম কলেজ সহ দেশের 3টি কলেজ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি প্রক্রিয়া চালু করবে। একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা অনুযায়ী সকল ভর্তি কার্যক্রম শেষ করে আগামী 30 জুলাই সারা দেশের কলেজগুলোতে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে। এসএসসি ও সমমানে উত্তীর্ণ প্রতিটি শিক্ষার্থী তাদের পছন্দের কলেজে ভর্তি হোক, এই শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। খুব শিগগিরই শিক্ষার নতুন কোনো বিষয় নিয়ে ফের আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।